বহু বছর পর রাহুলকে নিজের করে নেওয়ার জন্য গল্পে হাজির হলো রাহুলের বন্ধু মীরা। শুধু তোমার এজন্য ধারাবাহিকে দেখা যায় রাহুল রাহিকে বলে, রাহি, এসব কেন করছো? উত্তর দিলে না তো। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক আছে কি রাহি? আমি কিন্তু কোনো কিছুই ভুলিনি। রাহি রাহুলকে বলে, আমি জানি রাহুল, তুমি কোনো কিছু ভুলোনি। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, সেটাও আমি জানি। আর তার জন্যই এই কয়েকটা দিনই আমি এই বাড়িতে থাকব, আর তারপর চলে যাব। তোমার টুর্নামেন্ট পর্যন্ত আমি এই বাড়িতে থাকব, তারপর আমি চলে যাব। তুমি ভেবো না রাহি এখানে থাকবে না। রাহুল রাহিকে বলে যে, দেখো রাহি, আমাদের মধ্যে যে বিশ্বাস বন্ধুত্ব ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে, তাই আর সম্পর্কটা কখনো ঠিক হবে না। রাহি বলে, জানি তো, আমি সবটাই জানি। এখন তুমি খেয়ে নাও তো। বললামই তো, যে কয়েকটা দিন আছি আর তোমাকে টুর্নামেন্টে জেতানো, এটাই আমার উদ্দেশ্য, অন্য কিছু নাই। এই বলেই রাহি মুখটা ভার করে দাঁড়িয়ে থাকে। রাহুল খাবারটা নিয়ে রাহির হাত ধরে পাশে বসায়, আর তারপর রাহিকে বলে, ঠিক আছে, তাহলে এখন আমার কথা তোমাকে শুনতে হবে। এই যে অনেক চিল্লাচিল্লি করলে সবার সাথে, আমাকে হাজব্যান্ড বললে, তাহলে হাজব্যান্ডের কথা তো শুনতেই হবে। নাও, এখান থেকে খাবারটা খেয়ে নাও। খাবারটা একটু কম, কিন্তু দুজন মিলে ভাগ করে খেতে পারবো। খাবারটা খাও বলছি। রাহি কিছুতেই খেতে চায় না, কিন্তু রাহুল জোর করে রাহিকে দেয়। রাহি একটুখানি নেয় এবং খায়। অন্যদিকে দেখা যায় যে ওই তিতলি লাক্সের কাঁধে চেপে রায়বাড়িতে চলে আসে। সবাই মিলে তিতলিকে দেখে অবাক হয়ে বলতে থাকে, কি হয়েছে কি ওর? লাক্স বলে, জানি না, হঠাৎ আমার গাড়ির সামনে এসে বলল, অজ্ঞান হয়ে গেল। ওখানকার লোকজন সবাই মিলে বলল এখানে নিয়ে আসার কথা। আমি না নিয়ে আর কি করব, তাই এখানে নিয়ে চলে এলাম। পিসি ঠাম্মি এসে বলে, এ কি রে, হসপিটালে নিয়ে যেতে হবে তো। ডাক্তার ডাক্তার তাড়াতাড়ি, মেয়েটি তো অসুস্থ হয়ে যাবে। আর যাই হোক, আমাদের বাড়ির আত্মীয়াজ নাকি, আমরা এত পাষাণ হয়ে যাইনি এখনো। এ বাড়ির কিছু নিয়মকানুন আছে। ডাক্তার তাড়াতাড়ি। পিসিমশায় কথা কেউই ফেলতে পারে না, তবে রাহুলের বাবা খুব ভালো করে বুঝতে পারে এটা নাটক হতে পারে। তাই রাহুলের বাবা রাহুলের মাকে বলে যে কনক, আগে বুঝতে হবে এটা নাটক কিনা, তাই আগে থেকেই কিছু করার দরকার নেই। এই বলে বাইরে যে লোকজনগুলো থাকে তাদেরকে ওখান থেকে চলে যেতে বলে রাহুলের বাবা। রাহুলের মা বলে যে তাহলে ও বাড়িতে একটা খবর দিই। রাহুলের বাবা বলে, অযথা এ নিয়ে চিন্তা করবি দরকার নেই, আমি বরং একটু যাচাই বাছাই করে দেখি ও আদৌ অসুস্থ কিনা। অন্যদিকে দেখা যায় যে ম্যামও খুব ভালো করে বুঝতে পারে যে এটা তিতলির নাটক, তবে লাক্স খুব টেনশন করছে এটাও বুঝতে পারে। অনি বলে, ম্যামো দাদা, সত্যিই কি অসুস্থ হয়েছে? ম্যামো বলে, আরে না না, সবটাই নাটক, বুঝতে পারছিস না, ওর উদ্দেশ্য এই বাড়িতে ঢোকা। অন্যদিকে তিতলি শুয়ে শুয়ে ভাবতে থাকে, চালিয়ে যেতে হবে আমাকে এই নাটকটা, কোনো মতে ধরা দিলে চলবে না। অপরদিকে দেখা যায় রাহি রাহুলের সাথে ভাগ করে খাবারটা খাচ্ছে। ঠিক তখনই রাহুলের মা সেখানে যায় এবং রাহি খাবারটা খাচ্ছে এটা দেখেই খুব রেগে গিয়ে বলতে থাকে, এই কি, তুমি এই খাবারটা খাচ্ছ কেন? এই খাবারটা তুমি কেন খাচ্ছ? এটা তো রাহুলের খাবার ছিল, এটা তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে খাবারটা দিতাম। রাহুল বলে, মা, আমি ওকে খাবারটা বলেছি। রাহুলের মা বলে, তুই কেন বলেছিস? ওকে কি আমি খাবার খেতে দিতাম না নাকি? তোর জন্য আনা খাবারটা ওর খাবার দরকার ছিল? খুব রাহুল বলে, দেখো মা, এভাবে বলবে না, ওর খিদে লেগেছে তো, আর তাছাড়া ওর শরীরটা তো ভালো নেই। আমি খুব ভালো করেই জানি ও খিদেটা চেপে ধরে বসে আছে, ও নিজের মুখে খাবার কথা বলবে না, আর তার জন্যই আমি ওকে দিয়েছি। রাহুলের মা খুব রাগ করে বলতে থাকে, কেন দিলি? কেন? তোকে দেওয়া খাবারটাই কেন ওর খেতে হবে? রাহি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাহুলের মা কিছুক্ষণ পরে বলে যে, তোমার বোন তিতলি এসেছে বাইরে, দেখো কি কাণ্ড বাঁধিয়েছে, আবার তিতলি চলেই তো গিয়েছিল। কিছুই বুঝতে পারে না রাহি। রাহুলের মা বলে, চলে গিয়েছিল, কিন্তু এখন লোকজন নিয়ে বাড়ির মধ্যে এসেছে। ও নাকি অজ্ঞান হয়ে গেছে, লাক্সের গাড়ির সামনে পড়েছে, লাক্স ওকে নিয়ে বাড়িতে এসেছে, আর এখন অজ্ঞান হয়ে শুয়ে আছে। পিসি ঠাম্মি বলেছে সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। কিছুই বুঝতে পারছি না আমি এসব কিছু। এই বলেই রাহিকে নিচে যেতে বলে রাহুল। বলে, না মা, রাহি কোথাও যাবে না, আর রাহি আমার কাছেই থাকবে। রাহুলের কথায় রাহুলের মা রেগে গিয়ে বলে, আমি থাকছি ও জাগর মনের কাছে, ও ছাড়া আর কে যাবে? আমি এখানে থাকছি তোর কাছে। কিন্তু রাহুল বলে, না মা, ও যাবে না, বললামই তো, ও আমার কাছেই থাকবে, তিতলির কাছে ও যাবে না, যা করার তোমরাই করো। রাহুলের মার খুব গায়ে লেগে যায় কথাটা, কিন্তু রাহুল বেশ রেগে গিয়ে কথাটা বলে। রাহুলের মা রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। রাহি বলে, রাহুল, এভাবে কেন বললে বলো তো? এভাবে বলার কি দরকার ছিল? রাহুল বলে, দেখো রাহি, যা বলেছি ঠিকই বলেছি। আমি চাই না তুমি তিতলির কোনো বিষয়ে ওখানে যাও, আর ও মাথা ঘুরে পড়ে গেছে, ও থাকছে কি না থাকছে সেটা ওর ব্যাপার, তুমি এর মধ্যে কথা বলবে না আর যাবেও না।
যা বলেছি ভালোই বলেছি। কিন্তু রাহি রাহুলকে বলে যে মায়ের তো বেশ কষ্ট হলো না। রাহুল বলে যে হোক, আমি যা বলেছি ঠিকই বলেছি, এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না, আর তোমার আর আমার সাথে এসব নিয়ে আর কোনো কথাও হবে না। এরপরেই দেখা যায় অনি সব ঘটনা জানানোর জন্য হ্যারিকে ফোন করে, আর ফোন করে বলে তিতলি এ বাড়িতে এসে কী সব কাণ্ডকারখানা করছে সেটা। হ্যারিও বেশ অবাক হয়ে যায় এটা শোনার পর। হ্যারি বাড়ির সবাইকে জানায় যে তিতলি ও বাড়িতে গেছে এবং হুলুস্থুল কাণ্ডকারখানা করছে, অজ্ঞান হয়ে গেছে, কী সব করছে। এসব যে তিতলির নাটক তা তিতলির বাড়ির লোকজন খুব ভালো করে বুঝতে পারে। সেখানে অনি চলে যায় এবং অনি গিয়ে বলে আঙ্কেল কিছু একটা করতেই হবে, নয়তো দাদাভাই আর বৌদিভাইয়ের সংসারটা, জীবনটা ওই তিতলি শেষ করে দেবে, এবং ওর উদ্দেশ্য একটাই, ওই বাড়িতে ঢোকা, তাই কিছু একটা আপনাদেরকে করতেই হবে। খুব ভালো করেই অনির কথা শুনে বুঝতে পারে রাহির বাবা এই তিতলিকে থামাতে হবে, নয়তো এই তিতলি সব শেষ করে দেবে। অপরদিকে দেখা যায় যে রাহুলকে খাবার খাওয়ানোর পর প্লেটগুলো গোছাতে থাকে রাহি। রাহুলও একটু হেল্প করতে যায়, আর তখন হাতের থেকে প্লেটটা নিচে পড়ে যায়। রাহি রাহুলকে বলে রাহুল কি যে করো না রাহুল। রাহুল বলে আমি তো তোমাকে হেল্প করতে যাচ্ছিলাম। রাহি বলে দরকার ছিল, আমি কি বলেছি আমাকে হেল্প করার কথা। রাহুল একটু মজা করে বলে আসলে ঠাম্মির মুখে ছোটবেলায় শুনেছি হাতের থেকে থালাবাটি পড়ে গেলে নাকি বাড়িতে আত্মীয় স্বজন আসে, সেটাই মনে হয়। আত্মীয় তো, তবে কিছু দিনের জন্য। রাহি বুঝতে পারে রাহুল তাকেই বলল কথাটা। রাহি রাহুলকে বলে তুমি কথাটা কি মিন করে বললে? কাকে বললে তুমি কথাটা? আমাকে বললে? রাহুল বলে আরে না না, তোমাকে বলিনি, এমনি বললাম আর কি। রাহি বলে বুঝেছি, কথা ঘোরালেও বুঝেছি। রাহি আসলে কটা দিনই তো বাড়িতে থাকবে, সেটার কথাই রাহুল বলেছে। অন্যদিকে দেখা যায় যে বিদেশে একটা মেয়েকে দেখানো হয় এবং সেই মেয়েটি ও টেনিস প্লেয়ার। মেয়েটি তার ম্যামের কাছে যায় এবং ম্যাম বলে যে এবার তুমি ইন্ডিয়াতে ফিরতে পারো, কলকাতায় তোমার খেলার সময় হয়েছে, তুমি এবার থেকে ম্যাচ খেলতে পারো। মেয়েটি খুব খুশি হয়ে যায় এবং ভাবতে থাকে অবশেষে আমার নির্বাসন শেষ হলো, আমি আসছি রাহুল, আমি তোমার কাছে আসছি। আবার বহু বছর পর আমি আর তুমি মুখোমুখি, আমি তোমার কাছে ফিরছি রাহুল, তোমার কাছে ফিরছি। অপরদিকে দেখা যায় রাহি রাহুলকে বলে আচ্ছা রাহুল তুমি কি চাও বলো তো। রাহুল রাহিকে বলে যে জানি না, আমি জানি না কি চাই। রাহি বলে জানো না এটা কি হতে পারে, তুমি কি চাও সেটা তুমি জানো না। রাহুল রাহিকে বলে হ্যাঁ বললাম তো, সত্যি আমি জানি না আমি কি চাই, তবে একটা কথা স্পষ্ট, সেটা হচ্ছে আমি যাকে ভালোবেসেছিলাম সেই মানুষটিকে আমি আর চাই না। তার কারণ সেই মানুষটি যে ভুল সেটা আমি বুঝতে পেরেছি। আমার জীবনে ওই মানুষটার কোনো আর দাম নেই, কোনো জায়গাও নেই, কিচ্ছু না। আমি আর ওই মানুষটিকে চাই না। তবে আমি যে তোমাকে চাই এমনটাও না রাহি। রাহি রাহুলকে বলে আমি জানি তো তুমি কি চাও না, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তুমি কি চাও সেটা আমি জানি না। রাহুল বলে শান্তি, শান্তি চাই, কিন্তু কি চাই সেটা আমি বুঝি না। তখনই র্যাকেটটা রাহি রাহুলের হাতে দিয়ে বলে এ নাও তোমার শান্তি, এর মধ্যেই তুমি তোমার সুখ শান্তি খুঁজে পাবে। তুমি এটাতেই ফোকাস করো রাহুল, এটাই তোমার স্বপ্ন, এটাই তোমার ইচ্ছা, এটাই সব কিছু। আমি জানি তুমি পারবে। এ বলেই রাহুলের হাতে র্যাকেটটা তুলে দেয় রাহি। সেখানে ম্যামও চলে আসে এবং রাহিকে বলে যে পিসিম্মি কি যে কাণ্ড কারখানা করছে, পারলে এখন অ্যাম্বুলেন্স নিয়ে এসে তিতলিকে ওটাতে উঠিয়ে দেয়। তিতলির জন্য হুলুস্থুল কাণ্ড কারখানা করছে পিসি ঠাম্মি, জোর জবরদস্তি করছে, তিতলি বাড়িতে থাকবেই এমনটা বলছে, সুস্থ না হওয়া পর্যন্ত। আর পিসি ঠাম্মিকে সহ্য করা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না পিসি ঠাম্মিকে। রাহি ম্যামোকে বলে ম্যামো এভাবে বলতে নেই, উনি তো গুরুজন মানুষ তাই না। কিন্তু ম্যামো বলে কি করব বৌদি বলো তো, আর তো কোনোভাবে পারছি না, পিসিমশাই তো দিনের পর দিন বাড়াবাড়ি করেই যাচ্ছে। রাহি ম্যামোকে বলে ঠিক আছে আমি দেখছি, আমি নিচে যাচ্ছি, তুমি একটু রাহুলের কাছে থাকো। এই বলেই রাহি নিচে যায়। অন্যদিকে রাহুল প্র্যাকটিস করতে থাকে একটু একটু করে। রাহুলের সাথে থাকে ম্যামো, তবে বুঝতে পারে এই তিতলি নাছোড় বাধাপনা করছে, আবার লাক্সকে ভাসানোর একটা চেষ্টা করছে। আর লাক্স বেচারা তিতলিকে নিয়ে খুব চাপে পড়ে গেছে, এর কারণটা কি তা কেউই বুঝতে পারে না। তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে রাহুলের পুরনো বন্ধু যেন রাহুল এবং রাহিকে আলাদা করতে না পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।